কাঁচা আমের এই আচারটি কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই এতটা পারফেক্টভাবে বানিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজ ছাড়াই বাইরের তাপমাত্রায় রেখে খেতে পারবে। আর এই আচারটি তৈরি করতে অনেক উপকরণের প্রয়োজন নেই, বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে এই আচারটি তৈরি করতে পারবে। টক ঝাল কাঁচা আমের এই আচারটি এতটাই টেস্টি যে একবার বানিয়ে খাওয়ার পর আবার খেতে চাইবে। আমের সিজন চলে যাওয়ার আগে এই আচারটি বানাতে একদমই ভুলবে না। তো এখানে আমি বড় সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এখন একটা পিলার দিয়ে আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমটাকে কেটে নেব। এখানে যে যেমন শেপ দিতে চাও সেই অনুযায়ী আমটাকে ছোট বড় করে কেটে নিতে পারো। আমি এখানে আমটাকে ছোট ছোট আলু ভাজার আলুর মতো সরু সরু করে কেটে নিয়েছি। আমি তো এখানে একটা আম নিয়েছি, তোমরা বেশি বানাতে চাইলে আমের পরিমাণটাও বাড়িয়ে নিও। আমগুলোকে কাটার পর আমি পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। তারপর আমে থাকা পানিগুলোকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এরপর আমের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি, তোমরাও চেষ্টা করবে গুঁড়ো চিনিটা ইউজ করতে। ব্যাস, এই 3টি উপকরণ যথেষ্ট আজকের আমের আচারটা তৈরি করার জন্য। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেস্টে রাখবো 20 থেকে 25 মিনিটের মতো। এর মধ্যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি, যেটা কিনা আজকের আচারের স্বাদটি আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ পানমৌরি আর 1 চামচ গোটা ধনে। এই 4টি গোটা মশলা আমি এখানে একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন গ্যাসের একদম লো হিটে আমি মশলাগুলোকে ভেজে নেব 15 সেকেন্ডের মতো। তারপর গ্যাস অফ করে ওই গরম প্যানের মধ্যে রাখবো আরও 15 সেকেন্ড। তারপর ব্লেন্ডারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। বেশি সময় ধরে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, তখন কিন্তু মশলাগুলো কালো হয়ে যাবে আর আমের আচারটাও ভালো হবে না। এদিকে প্রায় 25 মিনিট পর আমগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো ওই একই প্যানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম। তারপর আমার বানানো স্পেশাল মশলা থেকে 2 চামচ দিয়ে দিলাম। তারপর আমটাকে একটু ঝাল ঝাল বানানোর জন্য আমি এখানে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। তারপর বিট নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। ঝালের গুঁড়ো আর বিট নুনটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমার টক ঝাল মিষ্টি আচারটা খেতে বেশিই ভালো লাগে, তাই আমি অ্যাড করলাম। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের একদম লো হিটে আমটাকে রান্না করে নেব 5 মিনিট। তারপর 5 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এভাবে রান্না করে নেব আমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখো আমি এভাবে 2-3 বার করে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, আম থেকে যে পানিটা বেরিয়েছিল সেটাতেই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, আমটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। একদম পারফেক্টভাবেই আচারটা হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে হালকা ঠান্ডা হওয়ার পর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। কোনো রকম ফুড কালার ছাড়াই, কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়াই আজকের আচারটি বানিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 1 মাস পর্যন্ত খেতে পারবে। আচার একটুও খারাপ হবে না, আচার থেকে কোনো গন্ধও বের হবে না, একদমই একই রকম স্বাদে 1 মাস সংগ্রহ করতে পারবে। তবে আচারটা কোনো কাঁচের জার বা কাঁচের বাটি, যে কোনো কাঁচের পাত্রে রাখতে হবে। 1 মাস কোনো দিনও রোদে দিতে হবে না, একদম একরকমই থাকবে আচারের টেস্ট। যে এই টক ঝাল মিষ্টি আমের আচারটি একবার খাবে সে কোনো দিনও এই আচারের স্বাদ ভুলতেও পারবে না, এতটাই টেস্টি হয় এই আচারটি। এরকম টেস্টি আর ইউনিক সব রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই আমের আচারটি বানিয়ে নাও খুব সহজে। দুপুরে ভাতের সঙ্গে বা বিকেলে মুড়ির সঙ্গে মাখিয়ে খেলে তো দারুণ লাগবে। আশা করছি আমার আজকের আমের আচারের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমের সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটি ট্রাই করতে একদমই ভুলবে না। আজকের আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।